টুনি, দেখো আজকে সকালটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক বলেছো। আজকের সকালটা রোজ সকালের থেকে অনেক আলাদা। টোনা, আর কিছুদিন পরে আমি তো ডিম পারবো, তুমি বাবা হবে, আমি মা হব। এগুলো ভেবেই না আমার অনেক আনন্দ হচ্ছে টোনা। টোনা টোনা, চোখ খুলো টোনা, কি হয়েছে তোমার? টোনা কথা বলছো না কেন? চোখ খুলো টোনা। যাক, আজকে অন্তত একটা পাখি শিকার করতে পারলাম, কিন্তু একটা চিন্তার বিষয়, পাখিটার মনে হচ্ছে বুকে গুলি লেগেছে। মনে হচ্ছে পাখিটা বাঁচবে না, কিন্তু যাই হোক, আগে পাখিটাকে তো নিয়ে আসি, তারপর দেখা যাবে কি করা যায়। টোনা চোখ খুলো, তুমি কেন কথা বলছো না টোনা? টোনা, তুমি কি আমায় ছেড়ে সত্যি চলে গেলে টোনা? টোনা ওই দুষ্টু শিকারী তোমার বুকে গুলিবিদ্ধ করেছে। আমি ওকে ছাড়বো না টোনা, ছাড়বো না আমি ওকে। মনে হচ্ছে এই দুষ্টু শিকারী এদিকে আসছে। আরে আমি তো মনে করতে পারছি না পাখিটা কোথায় পড়েছে। গুলি তো এদিকেই করেছিলাম, পড়লো তো এদিকে, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না পাখিটাকে। ধুস, কে ওই খুঁজবে মরা পাখিটাকে? যেমন ভাবে গুলি করেছি মনে হচ্ছে বুকেই লেগেছে। মনে তো হয় না পাখিটা বেঁচে আছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। যাই, আর সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাই, কাল বরং আবার আসবো। শয়তান শিকারী, আমি তোকে ছাড়বো না। আমি আমার টোনার মৃত্যুর প্রতিশোধ নেবই। টোনা, আমি তোমার মৃত শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে আমায় তোমার কাছ থেকে আলাদা করেছে তার বংশ আমি নির্বংশ করে দেব। টোনা, আমি আসছি টোনা। আমি এখন জানি আমাকে এখন কোথায় যেতে হবে। কি গো, আজও তুমি খালি হাতে ফিরে এলে? কোনো শিকার পাওনি বুঝি আজ? কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের যে একদিন না খেয়ে মরতে হবে। আরে বউ, তুমি এত চিন্তা করো না তো। আজ পাইনি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই পাবো। তুমি এত চিন্তা করো না। দেখো, বনে ঘুরে ঘুরে সারাদিন আমার অনেক খিদে পেয়েছে, এদিকে সন্ধ্যা নেমে এলো। আমাকে কটা খেতে দাও তো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, চোখ খুলুন, চোখ খুলুন বলছি, তান্ত্রিক বাবা। আরে টুনি যে, এত রাতে এই গভীর বনে আমার কাছে কি করতে এসেছিস তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস। কি হয়েছে আমায় সবটা খুলে বল টুনি। তান্ত্রিক বাবা, এক দুষ্টু শিকারী আমার টোনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাকে গুলিবিদ্ধ করে তাকে মেরে ফেলেছে। আমি চাই তার প্রতিশোধ নিতে। যে আমায় আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, আমিও চাই তার বংশকে নির্বংশ করে দিতে। আমি জানি আমি একটা ছোট্ট পাখি হয়ে আমি কিছুতেই ওই শিকারীর সাথে পেরে উঠবো না। আমি তাই তো তোমার কাছে সাহায্য চাইতেছি তান্ত্রিক বাবা, আমায় সাহায্য করো তুমি। ব্যাপারটা বুঝতে পেরেছি। যেটা তোর সাথে ঘটেছে একদমই ভালো হয়নি টুনি। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তান্ত্রিক বাবা, তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি। আচ্ছা বেশ, তবে শোন টুনি, তুই যদি তোর ভালোবাসা আর মৃত্যুর প্রতিশোধ নিতে চাস, তবে তোকেও তোর প্রাণ হারাতে হবে। কি, রাজি তো? হ্যাঁ তান্ত্রিক বাবা, আমি রাজি। এই জীবনে টোনা ছাড়া তো আমার আর কেউ ছিল না। তাই টোনাই যখন নেই, তখন আমার প্রাণ দেখেও আমার আর কোনো লাভ নেই। আমি রাজি তোমার সব শর্তে। আচ্ছা বেশ, আমি তোকে কিছু অলৌকিক শক্তি দিচ্ছি। এই শক্তিতে তুই তোর যা ইচ্ছা তুই তাই করতে পারবি। কিন্তু মনে রাখিস, তুই তোর প্রতিশোধ নেওয়ার পরেই তুই তোর প্রাণ হারাবি। ওং হ্রিং টিং ছট। টুনি, আমি কি বলেছি সেটা মাথায় রাখিস। তুই তোর প্রতিশোধ নেওয়ার পরেই তোর মৃত্যু হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, মনে থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি এখন।
এই যে বউ, তোমরা তোমাদের খেয়াল রেখো, আমি শিকারে যাচ্ছি। আজ আর কোনো পাখি বন্দুক দিয়ে শিকার করব না। আজ এই খাঁচার মধ্যে খাবার দিয়ে রেখেছি, যেই পাখি এসে ঢুকবে সেই বন্দী হয়ে যাবে। এভাবেই জ্যান্ত পাখি বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। যাই, এখন একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো কোনো পাখি এলো না। এই তো এসেছে। যাও যাও, খাঁচায় যাও। বাহ, এই বুদ্ধিটা তো আমার আগে কেন আসেনি? এভাবে যদি জ্যান্ত পাখি ধরে বাজারে বিক্রি করতে পারতাম, কতই না টাকা হতো। আরে এত সুন্দর পাখি তুমি কোথায় পেলে গো? খুব সুন্দর গো দেখতে পাখিটাকে। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ, পাখিটা অনেক সুন্দর দেখতে। এটাকে যদি বাজারে বিক্রি করতে পারি অনেক টাকা পাবো। গিন্নি, আমি আবার জঙ্গলের দিকে গেলাম, দেখি আর কোনো শিকার পাই কিনা। তাহলে একসাথে বাজারে বেচলে আমরা অনেকগুলো টাকা পাবো। এই যে পাখি, তোমায় কিন্তু অনেক সুন্দর দেখতে। তোমার কি নাম গো? ও সুন্দরী পাখি। আমার নাম টুনি গো, টুনি। কি শুনছি আমি, এই পাখি তো মানুষের মতো কথাও বলছে। হ্যাঁ গো, আমি আর অনেক কিছু করতে পারি। তোমরা দেখবে আমার ক্ষমতা। এই দেখো। এই যে শিকারি বউ, আজ তোমাদের আমার হাতে মৃত্যু হবে। আজ আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তোমার স্বামী আমার ভালোবাসাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। তাই আমি তোমাকে আর তোমার মেয়েকে আজ আমি হত্যা করে আমি আমার ভালোবাসার মৃত্যুর প্রতিশোধ নেব। একটু আগেই তো দেখলে আমার ক্ষমতা। এবার ভেবে দেখো, আজ আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের মেরো না, মেরো না আমাদের, ছেড়ে দাও আমাদের। আমার স্বামীর ভুল হয়ে গেছে। আমি আমার স্বামী বাড়ি আসতে আমি তাকে বুঝিয়ে বলবো। আমাদের মেরো না। না, কোনো ক্ষমা নেই, তোমাদের কোনো ক্ষমা নেই। যা ভুল তোমার স্বামী করেছে, সেই ভুলের মাসুল আজ তোমাদের দিতে হবে। তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আরে আমার এই সর্বনাশ হলো গো। কে আমার এমন সর্বনাশ করলো? শিকারি দেখ, শিকারি দেখ, প্রিয়জন হারানোর যন্ত্রণা কেমন লাগে দেখ। তুই আমার টোনাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলেছিস। আমি তোর পরিবারকে মেরে আমি আমার ভালোবাসার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। টুনি, আমার ভুল হয়ে গেছে টুনি, আমায় ক্ষমা করে দে টুনি। না শিকারি না, তুই যা ভুল করেছিস তার কোনো ক্ষমা হয় না। তুই যা ভুল করেছিস এটাই তার উপযুক্ত শাস্তি। টোনা, আমি আসছি তোমার কাছে। ভাগ্নে, হ্যাঁ মামা, বলো। ভাগ্নে, আমার আর এই জঙ্গলে থাকতে একদমই ভালো লাগে না। কেন মামা, কেন? কি হয়েছে? কি আর বলবো ভাগ্নে তোমায়, এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে খেয়ে আমার মুখে রুচি চলে গেছে। হ্যাঁ মামা, তুমি একদমই ঠিক বলেছো। এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে আমারও আর মুখে রুচি আসে না। ভাগ্নে, তোমার তো অনেক বুদ্ধি, তোমার বুদ্ধি দিয়ে একটা কোনো উপায় বার করো যাতে আমাদের মুখে রুচি ফিরে আসে। হ্যাঁ মামা, একটা উপায় আছে, কিন্তু তুমি কি রাজি হবে সেই উপায়ে? আহা ভাগ্নে, একবার বলেই দেখো না রাজি হই কিনা। মামা, আমি বলি তুমি আর আমি অন্য জঙ্গলে গিয়ে আস্তানা গাড়ি, আর সেই জঙ্গলে গিয়ে সেই জঙ্গলের পশু পাখিদের মেরে খেয়ে আবারও আমাদের জঙ্গলে ফিরে আসি। এতে আমাদের মনেরও শান্তি আর পেটেরও শান্তি। ভাগ্নে, তোমার মাথায় আর পেটে পেটে যে এত বুদ্ধি, আমার মাথায় যে কেন এত বুদ্ধি আসে না বুঝে পাই না। চলো ভাগ্নে চলো, তবে আর দেরি করছি কেন, এক্ষুনি বেরিয়ে পড়ি অন্য জঙ্গলের উদ্দেশ্যে। এরপর শিয়ালের বুদ্ধি মতো সিংহ মামা আর শিয়াল ভাগ্নে চলে অন্য জঙ্গলে পশু পাখিদের খাবার উদ্দেশ্যে। মামা, এই জঙ্গলে মনে হচ্ছে
অনেক ভালো ভালো শিকার পাওয়া যাবে। এই জঙ্গল ছেড়ে যাওয়া যাবে না। মামা ওই দেখো, বলতে না বলতেই একটা হরিণ ছানার গন্ধ নাকে ভেসে আসছে। মনে হচ্ছে খুব কাছাকাছি কোনো হরিণ ছানা আছে। চলো একটু এগিয়ে গিয়ে দেখি। মামা অনেকদিন পর এমন সুস্বাদু হরিণ ছানার মাংস খেলাম, মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। ভাগ্নে, তুমি একদম আমার মনের কথা বলেছো। এবার মনে হচ্ছে মুখে রুচি ফিরেছে। মামা চলো এবার একটা ভালো জায়গা দেখে দুজনে বিশ্রাম করা যাক। হ্যাঁ ভাগ্নে, চলো এবার একটা টেনে লম্বা ঘুম দেওয়া যাবে। মামা এই গাছের ছায়ার নিচে একটু ভালো করে ঘুমিয়ে নাও। ভাগ্নে, ভাবছি এই জঙ্গলের সমস্ত প্রাণীদের খেয়ে তারপরে আমি আমার জঙ্গলে ফিরে যাব। আরে আরে, মাটিটা কেমন দুলে উঠছে মনে হচ্ছে। তবে রে, দুলেতে উঠবেই, পেছনে তাকিয়ে দেখ, তোদের জম এসেছি। তোদের দুজনার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের জঙ্গলে ঢুকে আমাদেরই পশু পাখিদের মেরে মেরে খাচ্ছিস। তোদের দুজনকে আজকে আমার এই সুর দিয়ে পেঁচিয়ে তুলে আছড়ে আছড়ে মারবো। মামা কেস দন্ডিস, পালাও। বেঁচে থাকলে অমন মাংস অনেক খেতে পারবো। পালাও মামা পালাও। এরপর সিংহ মামা আর শিয়াল ভাগ্নে হাতির তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গল থেকে পালিয়ে তাদের জঙ্গল পৌঁছে গেল। ভাগ্নে, আমার শিক্ষা হয়ে গেছে। আমি আর নিজের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে আর কখনো খেতেই যাব না। আসলে ভাগ্নে, আমরা যেমন যতটুকুই পাই সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। বেশি লোভ করা একদমই ভালো না। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা যখন যেটুকুই পাই সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তার চেয়ে বেশি লোভ করা একদমই উচিত না। একদিন বনের রাজা সিংহ তার বনের পশু পাখিদের কারণে অকারণে মারতে লাগলো। বনের রাজা সিংহের এমন অমানবিক অত্যাচারে বনের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে যায়। বনের সমস্ত পশু পাখিরা এক জায়গায় মিলিত হয়ে তারা ভাবতে থাকে কি করে দুষ্টু সিংহকে উচিত শিক্ষা দেওয়া যায়। এমন ভাবতে ভাবতে শিয়ালের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। এরপর শিয়াল তার বুদ্ধিটা বনের পশু পাখিদের ভালো করে বুঝিয়ে দিল। শিয়ালের বুদ্ধিমতো সজারুকে পাঠালো ওই দুষ্টু সিংহের কাছে। এরপর সজারু গিয়ে পৌঁছালো সিংহের গুহায়। মহারাজ আমাকে বাঁচান, মহারাজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি মহারাজ। মহারাজ এই বনের শেষ প্রান্তে যে গুহাটা আছে, ওই গুহাটার মধ্যে একটা নতুন প্রাণী এসেছে। সে দাবি করছে সে নাকি তোমার চেয়ে অনেক বড় শক্তিশালী। সে আমার ধাওয়া করেছিল, আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। মহারাজ আমায় বাঁচান মহারাজ। সে বারবার বলছে সে নাকি আপনার থেকে অনেক বড় শক্তিশালী। সজারুর মুখে এমন কথা শুনে সিংহ অনেক রেগে যায়। এরপর সিংহ সজারুকে বলে তাকে সেখানে নিয়ে যেতে। এরপর সজারু সিংহকে নিয়ে যায় জঙ্গলের সেই শেষ প্রান্তে সেই গুহার কাছে। মহারাজ ওই যে দেখুন গুহাটা, আমি আর ওদিকে যাব না, আপনি যান। আমাকে গেলে যদি আমাকে খেয়ে ফেলে, আপনি যান। এরপর সিংহ রেগে রেগে সেই গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলো। অমনি পাশে থাকা হাতি দৌড়ে এসে গুহার মুখের পাশে যে বড় পাথরটা ছিল সেটা ঠেলে দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিল।